যে বিষয়টি একটু নোটিশ করতে চাইছি, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, নির্বাচনের মাত্র কয়েকদিন এসেও যখন একটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর হাতে চট্টগ্রামের নিউ মরিন কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাবার্তা চলছে বা চুক্তি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সামনে এলো বিশ্বে তোলপাড় করা যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে এই ডিপি ওয়ার্ল্ডের যিনি মালিক সুলতান আহমেদ বিন সুলাইম, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি যুক্তরাজ্যেও এরকম একটি বন্দরের কাজ পাইয়ে দেওয়ার জন্য আহ তদবির করেছিল জেফ্রি অ্যাপস্টাইন। এবং এই ডিপি ওয়ার্ল্ড কে কাজ দেওয়ার ক্ষেত্রে এমন কিছু হচ্ছে না যে যেখানে বাড়তি বিনিয়োগ করা সম্ভব আমাদের চট্টগ্রামের নিউ মরিন কন্টেনার টার্মিনালে। তারপরেও কেন সরকার এ ধরনের মন্তব্য করছে যে চুক্তি থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না, কেউ ঠেকাতে পারবে না? ধন্যবাদ আপনাকে। দেখেন, নিউমেরিং টার্মিনালটা কিন্তু প্রফিটেবল, ওখানে টার্মিনাল অনেক ছিল, তারপরেও এটাকে ডিপি ওয়ার্ল্ড কে তুলে দেওয়া হচ্ছে এবং প্রতিযোগিতা ছাড়া, এবং এই চুক্তিটা আপনার গোপনেই করা হচ্ছে। এই চুক্তিতে কি আছে, আমাদের স্বার্থ আদৌ রক্ষা হচ্ছে কিনা কেউ জানে না। যেমন যোগাযোগ নৌ পরিবহন উপদেষ্টা তিনি বলছেন হয়তো চুক্তি হয়তো ঠেকানো যাবে না। এটা বলেন, সরকার চাইলে চুক্তি থাকে না। আপনি এর বাইরে আপনি খেয়াল করে দেখেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে, সেখানে সরকারের কেউ যাচ্ছে না, একজন জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সম্পাদকের নেতৃত্বে একটি দল যাচ্ছে। এই চুক্তিও কিন্তু আমরা জানি না কি হচ্ছে, জানি না। এরকম অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হচ্ছে, যে প্রজেক্ট আর 7 দিন পরে একটা নির্বাচিত সরকার আসবে। যদি আসিফ নজরুল ল মিনিস্টার, ল উপদেষ্টার কথাও স্বীকার করি, যদি 18 দিনের মধ্যে 18 তারিখের মধ্যেও যদি সরকার শপথ নেয়, সরকার গঠন হয়, তাহলে সময় আছে মাত্র 12 দিন। এই সময়ে এই কাজগুলো কেন করা হচ্ছে? এবং অলরেডি আপনার নিউ মেরিন টার্মিনালে স্ট্রাইক চলছে, এটা কাজ বন্ধ, এবং এই চুক্তি না করার জন্য শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে। সুতরাং এটার ভিতরে আমি যেগুলো গোপন চুক্তি, যেগুলো বিনা টেন্ডারে চুক্তি দেওয়া, এখানেই বলা হচ্ছে যে 2018 সালের নির্বাচনের আগে আমি কিন্তু লিখেছিলাম, যুগান্তরে ছাপা হয়েছিল, যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এটা ভূ রাজনীতির ফাঁদের সাথে আরেকটা ডিজাইন শুরু হয়েছে, মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইনে পরাশক্তি গুলো আপনি খেয়াল করে দেখেন, ফেনীতে ইপিজেড এর জন্য জায়গা রাখা হয়েছিল, সেটা কিন্তু এখন ড্রোন কারখানা করা হচ্ছে, এটা শোনা যাচ্ছে যে চীনকে দেওয়া হচ্ছে। আপনি বলেন যে একদিকে চীন আমেরিকার যে দ্বন্দ্ব, এখন দুই পক্ষকে ম্যানেজ করার জন্য এটা করা হচ্ছে কিনা আমাদের জানা নাই। আপনি দেখেন উত্তরার দিয়াবাড়িতে বিশাল এরিয়া জুড়ে ইউনুস মেডিকেল, ইউনুস নার্সিং হোম ইত্যাদি ইত্যাদি হচ্ছে, বিশাল বিশাল আকারে। তো এগুলো কেন হচ্ছে আমাদের কাছে তো মনে হয়, এছাড়া আপনি দেখেন এই যে ইলেকশন নিয়েও যতগুলো সূত্র দেখা যাচ্ছে, এগুলোতে মনে হয় না যে নির্বাচন খুব শান্তিপূর্ণ ভাবে হবে। নির্বাচনটাও মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হতে পারে, এরকম নাকি মানুষ প্রোপাগান্ডা করছে। প্রোপাগান্ডার কি আছে? জুলাই সনদে আছে 180 ওয়ার্কিং ডেজ এর পর্যন্ত গণপরিষদ এবং গণভোটের যেটা হানা ভোট, এটা যেটা আসবে সেটা গণপরিষদ সংস্কার করবে। 180 ওয়ার্কিং ডেজ, তার মানে বুঝছেন এটা প্রায় 7 মাস। সামনের রোজায় ছুটি যদি ধরেন আরো বেশি। এরপরে গণপরিষদ যেটা অ্যাপ্রুভ করবে, ওই সময় কিন্তু গণপরিষদের সংসদ সদস্য হবে না, ওখানে আপনার পরিষদ সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হবে। তারপরে এইটা যখন এই পরিষদ যখন অনুমোদন করবে, অনুমোদন করলে সেটা সংসদে পাশ হওয়ার দরকার নেই। তাহলে নতুন করে সংসদ কেন? সংসদে যদি পাশ করেনি দরকার না হয়,
তেমনি জারি করাটা তো করলেই হয়তো হবে না। তারপরেও 1 মাস পরে এই সংসদ আলাদাভাবে সরকার গঠন করবে, এটা বলা হচ্ছে। সব মিলে প্রায় 1 বছর। আমার মাঝে মনে হচ্ছে যে এই যে পরাশক্তির সাথে যে গোপন চুক্তি টুক্তি হচ্ছে, এগুলো বাস্তবায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব প্রজেক্ট অনেকগুলো হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা এই সময়ের মধ্যে করতে চায়, এমন পর্যায়ে নিতে চায় যাতে এই প্রজেক্ট গুলো বাতিল না হয়। আর গোপন চুক্তি ধরেন চীনের সাথে যদি কোনো চুক্তি করে বা আমেরিকার সাথে যদি কোনো গোপন চুক্তি করে, চুক্তি তো করাই আছে ইতিমধ্যে। ওই যে একবার এক্সপোর্টের উপরে কর কমাতে নেগোসিয়েট করতে গোপন চুক্তি করেছে না, আনডিসক্লোজ আপনার চুক্তি। সেই চুক্তি তো আমরা জানি না এখন পর্যন্ত কি চুক্তিতে আছে। সেটা কি এই নিউমারিং কন্টেইনার কি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি না আর কি, এই যে কি চুক্তি আমরা তো জানি না কিছু। এখন এও তো শোনা যায় যে 80টা দেশে আমেরিকার আপনার সেনা ঘাঁটি আছে, বাংলাদেশেও এটা হইতে পারে। এসব নানান গুজব যেটা হয়। তারপরে আরাকানে যাওয়ার জন্য যে মানবিক করিডোর যেটা বলা হয়েছে, সেই করিডোরে আছে কিনা কে জানে, এগুলো তো জানা যায় নাই। সুতরাং এখন যেটা বলা হচ্ছে, এটা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন এই সরকার করেছে এবং 18 তারিখের ভিতরে আপনার নতুন সরকার গঠন করা হবে, যেহেতু আলোচনা আসছে। এটা আমিও টেলিভিশনে বলছি, কারণ জুলাই সনদে এগুলো তো লেখা আছে। তাহলে জুলাই সনদে যদি পাশই করে, এগুলো তো এই অনুযায়ী তো জুলাই সনদ অনুযায়ী তো আগাবে। তার মানে নির্বাচন সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যা কিছু গুঞ্জন, যা কিছু ছড়ানো হচ্ছে, এগুলো বিভ্রান্তিকর। 6 মাস ডক্টর ইউনূস সরকার কন্টিনিউ করার কোনো সম্ভাবনা নেই বা করবে না। না, এটা যদি সত্য হয় ভালো কথা, সত্য না হলে তো ডিপ ক্রাইসিসে দেশ আমরা কি আস্থা রাখতে পারি কিনা? আস্থা কি রাখার মতো অবস্থা? না, আমি আস্থা রাখতে পারছি না, কারণ এটা মেটিকুলাস ডিজাইনের অংশ আমার কাছে মনে হচ্ছে। তারপরে সংবিধানের, এটা তো সাংবিধানিক সরকার, সংবিধানের 7 ক এবং 7 খ অনুচ্ছেদ আছে, যেখানে কোনো মৌলিক সংস্কার করলে যারা করবে তারা ওই আপনার রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে, বিচার হবে, সর্বোচ্চ দণ্ড পাবে। তো এটাও তো ওই আপনার সংস্কারের মধ্যে আছে। তার মানে কি আপনি বলতে চান এখন যদি রাজনৈতিক দলের বাইরের কোন শক্তি ক্ষমতা নেয়, সেটার ব্যাপারেও আমরা কি একমত হব? বলেন, ওই 7 ক এবং খ এটাকে ভিন্নভাবে করতে পারতো। যদি একদম তুলে দেন, তার মানে কি যদি আপনার রাজনৈতিক দলের বাইরেও বা নির্বাচিত অনির্বাচিত সরকারও ক্ষমতা দখল করে, তাহলে কি আমরা কিছু করতে পারবো না? এটা তো অবশ্যই সংস্কার করা যেতে পারতো। ধরেন এটা বলা যেতে পারতো যে অনির্বাচিত সরকারকে যদি কেউ হেল্প করে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা, তারপরেও একটা কথা আছে যে পোস্টাল ব্যালট, তারপরে ভোট স্থানান্তর, এনআইডি বিকাশ নম্বর চাওয়া, ভোটার ইতিমধ্যে লক্ষ্মীপুরে ভোটের জন্য সিল বানানো ধরা পড়েছে, 6টা সিল সহ ধরা পড়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। তারপরে ভোটের সময় বোরকা পরে যাবে, এদেরকে এখন তো বোরকা মুখ খুলতে চাইলেই বলে নারীদের হেনস্থা করা হয়। এখন এই ভোটারদেরকে শনাক্ত তো করতে হবে। এটা কে শনাক্ত করবে? প্রিজাইডিং অফিসার করবে, আর কে করবে? এখন এজেন্টরা তো বলতে পারবে না, প্রার্থীর এজেন্ট তো বলতে পারবে না আপনি মুখ খোলেন, তাহলে তো কবে নারী হেনস্থা করছে। সুতরাং এটার ব্যাপারে তো ওপেন করা উচিত। তার ধরেন ভোটার লিস্টে তার ছবি থাকবে, ছবি দেখাতে হলে তো তার মুখ খুলতে হবে, ছবি মিলাতে হবে না। সুতরাং এই জন্য ভোটার তালিকায় যে ছবি থাকে, সেই ছবির সাথে তো মিলাতে হবে। এবং আমার মনে হয় যেখানে নারীদের যদি আলাদা বুথ করে, সেখানে নারী প্রিজাইডিং অফিসার এবং নারী এজেন্ট, এটাকে সবার নারী এজেন্ট থাকতে হবে এবং তারা শনাক্ত করার পরে তারা ভোট দিতে পারবে। এরকম ব্যবস্থা করতে হবে। তো অনেক সমস্যা আছে, এগুলো তো অবশ্যই অনেক বেশি সিগনিফিকেন্ট এবং অনেক বেশি আশঙ্কার জায়গা তৈরি করছে। কিন্তু তার আগে যে আমরা এগুলোই মেলানোর চেষ্টা করি, আমি ডিপি ওয়ার্ল্ডের কথা বলছিলাম, আপনি বলছিলেন, এবং যেখানে বাড়তি কোনো বিনিয়োগের সুযোগ নেই, সেখানে কি এমন জাতীয় স্বার্থ রক্ষা করা হচ্ছে যেখানে সেনাবাহিনী এই বন্দর অন্য কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছে,
বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দল, সিপিবি সহ আরো সবাই বিরোধিতা করেছে। সেখানে এই সরকার কি এমন সবার জাতীয় স্বার্থ রক্ষা করছে? এবং একইভাবে যদি আমি আপনার কাছে একটু প্রশ্ন করি যে বিমানের এমডি মিস্টার শফিকুর রহমান, তিনি গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তিনি সহ তার স্ত্রীকে আটক করা হয়েছে, মোট ৬ জনকে। অবশ্যই আমরা যেকোনো অমানবিক কাজের বিচার চাই। কিন্তু এই ক্ষেত্রে কি আপনার কাছে একটু খটকা লাগছে যে যার নিয়োগ এই সরকারের সময় ২০২৪ এর সম্ভবত ২৪শে অক্টোবরে তাকে এমন একটি অভিযোগের সাথে সাথে অ্যারেস্ট করা হলো এবং তার সাথে যে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল সেটি বাতিল করা হয়েছে। এবং এই বিমান নিয়েও আমরা নানান বিষয়ে কথা শুনতে পারছি। যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং কিনা হবে। জি। বিমানের বোর্ডের মেম্বার আপনার দেখেন, ইলেকশন যে 12 তারিখে হবে, অর্থাৎ আর 7 দিন পরে আপনার নির্বাচন কমিশনের সেক্রেটারিকে ওই বোর্ডে পাঠানো হয়েছে, নিরাপত্তা উপদেষ্টাকে ওই বোর্ডে পাঠানো হয়েছে, বিদ্যুৎ উপদেষ্টাকে ওই বোর্ডে পাঠানো হয়েছে। এই 3 জন বোর্ডে গেছে। বলেন তো দেখি, একটা বোর্ড সদস্য, একটা উপদেষ্টা পর্যায়ে, আর নির্বাচন যেহেতু 7 দিন পরে, এই নির্বাচনের সেক্রেটারি কেন দিচ্ছে? তার মানে ওখানে আমরা শুনি না যে বোয়িং টোয়িং আমদানি হচ্ছে ইত্যাদি। হয় ওগুলো পাশ করা, অথবা আমি বলবো যে ওখানেও নিশ্চয়ই কোনো স্বার্থ থাকতে পারে। নাইলে এই বিমানের ধরেন ডাইরেক্টর এমডি কে আপনার পাওয়ার সাথে সাথে এটা করলো এবং এর আগে বোর্ডের 3 জন সদস্য ঢুকায় দেওয়া হলো। সুতরাং এখানেও তো ম্যাটিকুলাস ডিজাইন আছে, এটা বোঝাই যায়। আপনি ইলেকশন কমিশনের 7 দিন পরে নির্বাচন, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে কেন ওখানে বোর্ডে দিবে বলেন আপনি? নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা উপদেষ্টা, যে রোহিঙ্গা আমাদের বোঝা, তিনি মানবিক করিডোর দিতে চাইছে, চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে। আর্মিকে তারও অধীনে নিতে চাইছে, দেশ বিদেশে তাকে দিয়ে ঘুরানো হয়েছে। বলেন তো একটা, আপনি একবার বলেন যে নিরাপত্তা